তো হ্যালো বন্ধুরা, নন বাংলা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি পল্লীগ্রাম টিভি চ্যানেলের নায়ক নায়িকারা যেমন শফিক, তুহিনা, রিয়াজ, সালমা, আগুন এবং শ্রাবণী সহ পল্লীগ্রাম টিভি চ্যানেলে আরো যেসব সেরা নায়ক নায়িকা রয়েছে তাদের আসল বাড়ি কোথায়। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তবেই তোমরা জানতে পারবে। সুতরাং বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটাকে স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের লিস্টে শুরুতেই 10 নম্বরে রয়েছে ইয়াসিন মন্ডল। বন্ধুরা, ইয়াসিন মন্ডল বর্তমান সময়ে পল্লীগ্রাম টিভি চ্যানেলের এমন একজন অভিনেতা যাকে আপনারা পল্লীগ্রাম টিভি চ্যানেলের বেশিরভাগ ভিডিওতে 500 চরিত্রে দেখতে পাবেন। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ইয়াসিন মন্ডলের বাড়ি। তো বন্ধুরা, ইয়াসিন মন্ডলের বাড়ি হলো পশ্চিমবঙ্গের নদিয়া জেলার আজলামপুরে। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 9 নম্বরে রয়েছে রীতি খাতুন। বন্ধুরা, যদিও বর্তমান সময়ে রীতি খাতুনকে পল্লীগ্রাম টিভি চ্যানেলে তেমন একটা কাজ করতে দেখা যায় না, কিন্তু বন্ধুরা এক সময় এই রীতি খাতুন পল্লীগ্রাম টিভি চ্যানেলে একজন মুখ্য নায়িকা হিসেবে কাজ করত। তো যাই হোক বন্ধুরা, রীতি খাতুনের বাড়ির ব্যাপারে বলতে গেলে রীতি খাতুনের বাড়ি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার তেহত্ততে। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 8 নম্বরে রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের হ্যান্ডসাম অভিনেতা টনি মন্ডল, যাকে আপনারা পল্লীগ্রাম টিভি চ্যানেলের বেশিরভাগ ভিডিওতে হয়তো বাবা নয়তো বয়স্ক ব্যক্তির চরিত্রে দেখতে পান। তো যাই হোক বন্ধুরা, টনি মন্ডলের বাড়ির বিষয়ে বলতে গেলে টনি মন্ডলের বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 7 নম্বরে রয়েছে শ্রাবণী খাতুন। বন্ধুরা, আপনি যদি পল্লীগ্রাম টিভি চ্যানেলের ভিডিওগুলি শুরু থেকে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই শ্রাবণী খাতুনকে চিনতে পেরেছেন, কারণ বন্ধুরা শ্রাবণী খাতুন পল্লীগ্রাম টিভি চ্যানেলের এমন একজন নায়িকা যার হাত ধরে পল্লীগ্রাম টিভি চ্যানেলের জার্নিটা শুরু হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, শ্রাবণী খাতুনের বাড়ির ব্যাপারে বলতে গেলে শ্রাবণী খাতুনের বাড়ি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার আজলামপুরে। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 6 নম্বরে রয়েছে রিয়াজ কবিরাজ। বন্ধুরা, রিয়াজ কবিরাজ পল্লীগ্রাম টিভি চ্যানেলের এমন একজন অভিনেতা যাকে আপনারা পল্লীগ্রাম টিভি চ্যানেলের বেশিরভাগ ভিডিওতে হয়তো হিরো নয়তো ভিলেনের চরিত্রে দেখতে পান। তো যাই হোক বন্ধুরা, রিয়াজ কবিরাজের বাড়ির বিষয়ে বলতে গেলে রিয়াজ কবিরাজের বাড়ি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার আজলামপুরে, অর্থাৎ শ্রাবণী খাতুনের বাড়ির পাশে। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 5 নম্বরে রয়েছে বর্ষা খাতুন। বন্ধুরা, যদিও বর্তমান সময়ে বর্ষা খাতুন পল্লীগ্রাম টিভি চ্যানেলে কাজ করে না, কিন্তু বন্ধুরা এক সময় এই বর্ষা খাতুন পল্লীগ্রাম টিভি চ্যানেলের খুবই পরিচিত এবং জনপ্রিয় একজন নায়িকা ছিল। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বর্ষা খাতুনের বাড়ি। তো বন্ধুরা, বর্ষা খাতুনের বাড়ি হলো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার পাটিকা বাড়ি। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 4 নম্বরে রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের আর এক হ্যান্ডসাম অভিনেতা আগুন। তো বন্ধুরা, আগুনকে তোমরা বেশিরভাগ ক্ষেত্রে পল্লীগ্রাম টিভি চ্যানেলের মিউজিক ভিডিও অথবা অ্যাকশন ভিডিওগুলিতে দেখতে পাবে। তো যাই হোক বন্ধুরা, আগুনের বাড়ি হলো পশ্চিমবঙ্গের নদিয়া জেলার আজলামপুরে, অর্থাৎ রিয়াজ ও শ্রাবণীর বাড়ির পাশে। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 3 নম্বরে রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের আর এক সুন্দরী নায়িকা সালমা খাতুন। বন্ধুরা, সালমা খাতুনকে আপনারা পল্লীগ্রাম টিভি চ্যানেলের বেশিরভাগ ভিডিওতে প্রধান নায়িকার চরিত্রে দেখতে পাবেন। তো যাই হোক বন্ধুরা, সালমা খাতুনের বাড়ির বিষয়ে বলতে গেলে বন্ধুরা সালমা খাতুনের বাড়ি হলো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার চণ্ডীপুরে। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 2 নম্বরে রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের ক্রাশ খাওয়া নায়িকা তুহিনা খাতুন। বন্ধুরা, তুহিনা খাতুন পল্লীগ্রাম টিভি চ্যানেলের এমন একজন নায়িকা যাকে আপনারা পল্লীগ্রাম টিভি চ্যানেলের বেশিরভাগ ভিডিওতে একজন প্রধান নায়িকার চরিত্রে দেখতে পান। তো যাই হোক বন্ধুরা, তুহিনা খাতুনের বাড়ির বিষয়ে বলতে গেলে তুহিনা খাতুনের বাড়ি হলো পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কুলগাছি। তো বন্ধুরা, সবশেষে আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের মোস্ট হ্যান্ডসাম এবং সবার প্রিয় অভিনেতা শফিক। বন্ধুরা, শফিক সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, কারণ বন্ধুরা আপনারা যদি পল্লীগ্রাম টিভি চ্যানেলের ভিডিওগুলি নিয়মিত দেখে থাকেন তাহলে নিশ্চয়ই শফিককে চিনতে পেরেছেন, কিন্তু বন্ধুরা বর্তমান সময়ে কিছু কারণবশত শফিককে আর পল্লীগ্রাম টিভি চ্যানেলে কাজ করতে দেখা যায় না। তো যাই হোক বন্ধুরা, শফিকের বাড়ির বিষয়ে বলতে গেলে শফিকের বাড়ি হলো পশ্চিমবঙ্গের নদিয়া জেলার আজলামপুর। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে সেট করে রাখবে এরকম ভিডিও নিয়মিত দেখার জন্য। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।